বন্ধুরা, তোমাদেরকে কি বলবো জানি না। তো আজকে শুভ সকাল বলেই শুরু করছি। তো শুভ সকাল এই কারণেই বলছি, কিন্তু এখন মোটামুটি 10টা 10:30 বাজতে চললো। আর আমরা যাচ্ছি কাজের সূত্রে একটু সাবলদা। তো কাজের সূত্রে বলতে সরকারির কিছু একটা মানে ভ্যাকসিন বেরিয়েছে, সেই ভ্যাকসিনের জন্য। তো আমরা কীভাবে কী বিষের জন্য কোন ভ্যাকসিন নিতে যাচ্ছি আজকে, সেটা তোমাদেরকে সমস্তটাই তুলে ধরবো। আর সাবলদায় কোনখানে সেই ভ্যাকসিন পাওয়া যায় বা দিচ্ছে সরকার থেকে, সেটাও তোমাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই কন্টিনিউ করো। আর আমরা এখন বেরিয়ে পড়ছি সেই সাবলদার উদ্দেশ্যে। তো সকলে যেভাবে আমাদের পাশে আছেন এবং পাশে থাকছেন সেভাবে থাকবেন, আর পুরো ভিডিওটা একটু কমপ্লিট করবেন, কেমন? ওকে, তো চলো চলো আমরা বেরিয়ে যাই। দেখো ঘর করছে এদিকে, তার জন্য অনেকটাই সমস্যা। বেরিয়ে পড়লাম আমরা একটু সেই সাবলদার উদ্দেশ্যে। ছেলেটা যেকে বললাম স্কুল যেতে, কিন্তু গেল না। আর মেয়েটা তো ছোটো ছেলে, তাই তার জন্য তো কন্টিনিউ করো বন্ধুরা, আমরা যাই। আমরা টোটো ধরার জন্য বোলতলায়, আমাদের যে বোলতলা আছে সেই বোলতলায় বসে আছি। এই সেই বোলতলা, আর এই বোলতলায় বসে আছি। কখন টোটো আসবে দেখা যাক। আর টোটো ছাড়া তো আমাদের গতি নেই। আর আমরা এই দিক দিয়ে যাব, বিষ্ণুপুর হয়ে একদম সাবলদা যাব। তো সাবলদা হয়ে যাব। আর এই ঝাঁঝরা হয়ে গেলে কি হবে বলুন তো, নদীর যে পুলটা এখনও ব্রিজ নেই, সেখানে নৌকায় কতটা জল থাকবে, নৌকায় কাউকে কি পাবো কি পাবো না, সেটার জন্য আমরা এদিক হয়ে যাচ্ছি, বিষ্ণুপুর হয়ে ঘুরে একদম চলে যাব কালীদহ হয়ে ওখানে। তো এখন বসে আছি, কখন টোটো আসছে দেখা যাক। দেখাই না তো পোড়াপাড়ার মোড় অব্দি একটুখানি টোটো তো পেয়ে গেছি। চলে এসেছি আমরা ওই পুরোপাড়ার মোড়ে নেমে যাব এবার। তো এই দেখো আমরা নেমে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, টোটোতে সেরকম ভিড়ও ছিল না। আর টোটোতে একটু দেরি হলো, কারণ আমরা বিষ্ণুপুরে টোটো পাচ্ছিলাম না। তো কুসুম বলছে খিদে পেয়ে গেছে, তাই আমরা একটা দোকানে ঢুকবো ভাবছি। তো এই দেখো এই সাবলদা পোড়াপাড়ার মোড়ের এই দোকানটায় ঢুকে গেলাম, কারণ দোকানটায় দেখলাম কি খাওয়া যায়। তো আমরা খেতেও বসে গেলাম, অলরেডি কুসুমরা বসে গেছে। তো সুরজকে পুরি দিলাম, পুরি আর ঘুগনি খাচ্ছে ও। তারপর দেখো কুসুম বললো মুড়ি খাবো, আর কুসুমকে মুড়ির জন্য বললাম, তো মুড়ি দিচ্ছে। এটা পোড়াপাড়া সাবলদার মোড়ে। দেখো চপ ঘুগনি মুড়ি ও খেতে লাগলো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি খেয়ে কী করবো, কুসুম জোর করে আমাকে খাওয়াচ্ছিলো, তাই আমি মিষ্টি আর সিঙাড়া খেতে লাগলাম। আর এরপরেও কিন্তু সুরজ মিষ্টি খেয়েছিল। তো তারপরে কিন্তু আমরা চলে এলাম পদমকান্দি উপস্বাস্থ্য কেন্দ্রে। এই সেই উপস্বাস্থ্য কেন্দ্র। চলো চলো শুরু। আর স্বাস্থ্যকেন্দ্রে এসেই এদেরকে পেলাম, কারণ এরা রঙের কাজ করে। আর এই যে গ্রিলগুলো হচ্ছে না, এই গ্রিলগুলো স্বাস্থ্যকেন্দ্রে রং করছে। আমাদের পাড়ার, আমাদের বাড়ির ছেলে সব। আর কটা কাজ আছে বাকি? আর দুটো। তো যাই হোক, আমরা দেখি কখন ভ্যাকসিনটা নেই। আর এটা হচ্ছে পদমকান্দি সুস্বাস্থ্য কেন্দ্র। অবশ্যই বুঝতে পারছো। আর এদিকে ছেলে বসে আছে, আর এই দেখো কুসুম বসলো, ওই ভিতরে সবাই আছে। দেখা যাক কখন পাচ্ছি। এই তো এলাম এখনই এই সুস্বাস্থ্য কেন্দ্রে, কখন হচ্ছে দেখা যাক। ভ্যাকসিন হয়ে গেল আমাদের, ভ্যাকসিন নিলাম। আর দেখো এখন সব বসে আছে, এটা কাজে এসছে। তো কিছুক্ষণ বসতে বললো, বসে থাকার পর বাড়ি যাবো, কারণ ভ্যাকসিনটা নিয়ে সঙ্গে সঙ্গে হয়তো যেতে হয় না। আমি বলছিলাম যে আগে দেখা করে যাবো, তা বলছিল না আবার টোটো কিনবে। হ্যাঁ, তো আমরা বিসিজি ভ্যাকসিন নিয়ে নিলাম। আর জানি না কারা নেবে কি নেবে না, অনেকে অনেক রকম কথা বলছো। তো আমরা নিয়ে নিলাম, যারা ইচ্ছে তারা নেবে। আর আশা করব সরকার থেকে যে উদ্যোগগুলো আসে বা যেগুলো করে ভালোর জন্যই। তবে আমার কথা কারো ভালো লাগতেও পারে, না লাগতে পারে, তবে নিজের ডিসিশান। তবে আশা করব সকলকে নেওয়া দরকার, আমার তরফ থেকে আমি বললাম। তো যাই হোক, আমাদের নিলাম বিসিজি ভ্যাকসিন, তার জন্য এসেছিলাম এই সাবলদা হতে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থাকবে সব। বাই।